তো বন্ধুরা আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি গ্রেড 3 বাল্ডনেস রয়েছে। তো গ্রেড 3 বাল্ডনেসের জন্য আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আমাদের প্ল্যান রয়েছে এই ভাইকে আমরা 2800 মতো ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে প্রায় 800 ফলিকেল আমরা বিয়ার্ড এরিয়া থেকে নেব। বিয়ার্ডের এরিয়া থেকে যদি আমরা ফলিকেল নিই, এই বিয়ার্ডের হেয়ারগুলো খুব ডিউরেবল হয়, এগুলো কখনো পড়ে না এবং এগুলো ঠিক হয়। তো বিয়ার্ড হেয়ারগুলো দিয়ে আমরা ফ্রন্টাল দুটো লাইন ছেড়ে তারপরে দেব। একদম ফ্রন্টাল লাইনে ডেফিনেটলি আমরা নর্মাল হেয়ার দেবো, তারপরে বিয়ার্ডের হেয়ারগুলো থাকবে, তারপরে নর্মাল হেয়ার থাকবে এবং বিয়ার্ডের হেয়ারের মাঝে মাঝে আমরা নর্মাল চুলগুলো দিয়ে দেবো, ফলে যে লুকটা আসবে ভীষণ ভালো লুক আসবে। তো আজকে আমরা বডি হেয়ার ট্রান্সপ্লান্ট প্লাস ওনার স্ক্যাল্প হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো প্রথমে কি করে মার্কিং করতে হয় সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো হেয়ার ট্রান্সপ্লান্টের মার্কিং আমরা যখন করব তখন একটা রেফারেন্স পয়েন্ট নিতে হয়। আমরা প্রথমে নেজিয়ানটাকে মার্ক করছি। এখান থেকে আঙুলের 4টে ফিঙ্গার ওপরে আমরা পেশেন্টের নিজের যে 4টে ফিঙ্গার রয়েছে হেয়ার, এই 4 আঙুল ওপরে আমরা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইনটা মার্ক করব। আমরা পেশেন্টের 4টে আঙুল দিয়েছি। 4টে আঙুল দেওয়ার পরে যে জায়গাটা মিট করছে সেই জায়গাটাতে করব। তো আমরা এই পয়েন্টের থেকে ওনার 4টে আঙুল ওপরে নিয়েছি, এটা একটা পয়েন্ট মার্কিং করার। এছাড়া আরও যে টেকনিকগুলো রয়েছে আমরা দেখব না, অ্যান্টেরিয়ার হেয়ার লাইন এখনও চুল রয়েছে, এই চুলটাকে আমরা ফলো করতে পারি। আর একটা হচ্ছে এই যে ফ্রন্টাল বোনসের যে অ্যাঙ্গেলটার তলটা এবং ওপরে প্যারাটিবলের তল, দুটো তল যেখানে মিট করছে সেখানটাতে আমরা হেয়ার লাইন ধরে নেব। এবং আমরা ইউজুয়ালি এই যে হেয়ার লাইনটা মার্কিং করি সেটা পেশেন্টের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা মার্কিং করি। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি চুল রয়েছে, যে চুলগুলো রয়েছে সেই চুলগুলোটাকে এক্সিস্টিং হেয়ারটাকে আমরা ড্র করছি এবং এই যে অ্যাঙ্গেলটা আমরা রাখলাম এটাকে টেম্পোরাল অ্যাঙ্গেল বলে। ছেলেদের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেল হয়, মেয়েদের ক্ষেত্রে এটা ভরাট করে দিতে হয়। তো এই টেম্পোরাল ট্রায়াঙ্গেলটা রাখলে পরে একটা ছেলেদের যে লুকটা আছে সেটা চেঞ্জেস, সেটাতে ন্যাচারাল লুক চলে আসে। তো এবারে আমরা বাঁ দিকের ডান দিকের মার্কিংটা করব। তো ফ্রেন্ডস আমাদের মার্কিংটা কমপ্লিট হয়েছে। আমরা যে বিভিন্ন জোনগুলো করেছি সেই জোনগুলো একবার বলে দিচ্ছি। এটা জোন 1, সামনে যে ইউ শেপের অংশ সেটা জোন 1, ফ্রন্টাল টাফ এরিয়া জোন 2, বাঁ দিকের প্যারাইটাল এরিয়া জোন 3, ডান দিকের প্যারাইটাল এরিয়া জোন 4, এর মাঝখানে যে অংশটা সেটা জোন 5। এবারে আমরা এই যে 5টা জোনে ডিভাইড করেছি সেটা ডিভাইড করার যে সায়েন্টিফিক ক্রাইটেরিয়াগুলো বা কি কেন ডিভাইড করছি সেটা বলে দিচ্ছি। তো এই যে জোন 1টা রয়েছে এই জোনটা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন। অ্যান্টেরিয়ার হেয়ার লাইনটা দেখুন জিগজ্যাগ টাইপের হচ্ছে, আমি ইরেগুলার করেছি। এই অ্যান্টেরিয়ার হেয়ার লাইনে আমরা ন্যাচারাল হেয়ার বা ওনার মাথার হেয়ার আমরা এখানটাতে দেব। জোন 2, 3 এবং 4 এই যে জোনটা রয়েছে এখানে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। এখানে আমরা মাথার হেয়ার এবং দাড়ি থেকে যে চুলগুলো পাবো সেই চুলগুলো দিয়ে এই জায়গাটা আমরা টাইট প্যাকিং করব। তাহলে একদম সামনে আমাদের ন্যাচারাল হেয়ার থাকবে। জোন 2, 3 এবং 4 এই জায়গাটাতে ওনার বোথ ন্যাচারাল হেয়ার এবং দাড়ি থেকে যে চুলগুলো নেব সেইগুলো এই জায়গাটাতে থাকবে এবং জোন 5-এ আমরা মাথার চুল দেব। সব মিলিয়ে এই যে এরিয়াটা রইলো এটা লাগভাগ মোটামুটি 120 স্কোয়ার সেন্টিমিটার মতো এরিয়া, যেটা একটা হাতের তালুর মধ্যে রয়েছে। এই এরিয়াটা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি পেছনের এরিয়াটা ওনার ক্রাউন এরিয়াটা কিন্তু ডেফিনেটলি এখানে ডেন্সিটি কম হয়েছে, কিন্তু এখানে এখনও এক্সিস্টিং হেয়ার রয়েছে। সামনের হেয়ারগুলো যদি ভালো ডেন্সিটি হয় সেই হেয়ারটাকে যখন উনি পেছনে করে আঁচড়াবেন এই জায়গাটা কিন্তু ঢাকা লাগবে। এবং আমরা একদিনে একবারে এই এরিয়াটার বেশি এরিয়া অ্যাটেম্প্ট করি না, তাতে বিভিন্ন ধরনের রিস্কের ব্যাপার থাকে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাশন করেছি। আমরা এই ভাইকে আজকে 2800 মতো ফলিকুলার ট্রান্সপ্লান্ট করব। 800 ফলিকুল আমরা দাড়ি থেকে নেব এবং বাকি 2000 ফলিকুল মাথার পেছন থেকে নেব। তাহলে এবার আমরা পেশেন্টকে শেভিং করে দেবো এবং আমরা ওটিতে শিফট করব। তাহলে চলুন পরবর্তী প্রসেসগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এবারে আমরা দাড়ি থেকে চুল নিচ্ছি বা বডি হেয়ার কালেকশন করছি আমরা। তো এই যে থুতনির তলা থেকে যেটা ওয়াটার শেড জোন বলে সেই জোন থেকে কিন্তু আমরা চুলগুলোকে ওঠাচ্ছি। এটা এফইউই টেকনিকে করা হচ্ছে। তো বন্ধুরা এবারে আমরা হোল মেকিং প্রক্রিয়া শুরু করব। আমি এই অ্যাঙ্গুলেশনগুলো করে দেবো এবং ফুটো করে দেবো রিসিপিয়েন্ট এরিয়াতে। সেই ফুটোতে আমরা চুলগুলো বসাবো, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ হয়েছে।
আমাদের প্ল্যান ছিল 2800 ফলিকেল আমরা করব। তো ওনার ডোনার এরিয়া খুব ভালো ছিল, প্লাস আমরা দাড়ি থেকেও নিয়েছি। আমরা টোটাল 3030টা মতো ফলিকেল আমরা পেয়েছি। 3030টা ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করেছি। দেখুন কত সুন্দর ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে। এবারে আমরা এই ভাইকে পোস্ট অপারেটিভ ডিরেকশান দিয়ে ওনাকে ছেড়ে দেবো এবং উনি আমাদের কাছে মাঝে মাঝে আসবেন, দেখিয়ে যাবেন এবং অন্যান্য যেগুলো ওনাকে আমরা ডিরেকশন থাকে সেগুলো ডেফিনেটলি উনি ফলো করবেন। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার এই ইউটিউব চ্যানেলে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ভিডিওস দেওয়া রয়েছে, সার্জিক্যাল রেজাল্টের ভিডিও দেওয়া রয়েছে, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের ভিডিও দেওয়া রয়েছে, মেডিকেল থেরাপির ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখবেন, অনেক প্রশ্ন বা অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আর আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে ইন্টারেস্টেড হন, তাহলে এই যে আমার নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনাদের মাথার ফটো নিয়ে পাঠিয়ে দিতে পারেন। আমি দেখে আপনাদের কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।